আর এবার যে খবরে নজর রাখবো, পূর্ব মেদিনীপুরের এগরায় খুন তৃণমূল কর্মী। এগরার শ্রীপুর গ্রামের ঘটনা এটি। প্রাক্তন জেলা পরিষদের সদস্যর স্বামীর দেহ উদ্ধার হয়েছে। স্ত্রীর অভিযোগ স্বামীকে খুন করা হয়েছে। একজন যুবককে আটক করা হয়েছে, পুলিশ আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে। পূর্ব মেদিনীপুরের এগরায় খুন তৃণমূল কর্মী। এগরার শ্রীপুর গ্রামের ঘটনা এটি। প্রাক্তন জেলা পরিষদের সদস্যর স্বামীর দেহ উদ্ধার হয়েছে। স্ত্রীর অভিযোগ স্বামীকে খুন করা হয়েছে। একজন যুবককে আটক করেছে এগরা থানার পুলিশ। পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনা, তৃণমূল কর্মী খুন। এগরার শ্রীপুর গ্রামের ঘটনা। প্রাক্তন জেলা পরিষদের সদস্যর স্বামীর দেহ উদ্ধার হয়েছে। স্বামীকে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ স্ত্রীর। একজন যুবককে আটক করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করছে। যাকে খুন করা হয়েছে তার স্ত্রীর অভিযোগ তার স্বামীকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। তৃণমূল কর্মী খুন, একজন যুবককে এই ঘটনায় আটক করা হয়েছে। প্রতিনিধি সুব্রত পাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সুব্রত, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে? প্রথমে বলে রাখি, পূর্ব মেদিনীপুর এগরা সাহারা বরাবরের জন্য শিরোনামে উঠে এসেছে। তো প্রথমেই যখন হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের সময় যে বাজি বিস্ফোরণ হয়েছিল, সেই বাজি বিস্ফোরণে প্রায় 12 জনের মতো মারা গিয়েছিল। তারপরেই হলো কি না, ওখান থেকে বোমা উদ্ধার হয়েছিল। বোমা উদ্ধারকে কেন্দ্র করে সাহারা ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। তারপরেই হঠাৎ করে আজকে সকালবেলা প্রাক্তন জেলা পরিষদের সদস্যা অঞ্জনা বিশালের স্বামী অর্থাৎ আশিস বিশালের দেহ উদ্ধার হয় পুকুর থেকে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সেই পরিপ্রেক্ষিতে এগরা থানায় খবর এলে এগরা থানার পুলিশ এই মৃতদেহটি উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশিস বাবুকে মৃত বলে ঘোষণা করে। এই নিয়ে এলাকায় চাপানুতর শুরু হয়েছে। অপরদিকে সাহারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সিংহ তিনি বলছেন যে আমাদের প্রাক্তন জেলা পরিষদের সদস্যা অঞ্জনা বিশালের স্বামী তিনি তৃণমূল কংগ্রেস করতেন এবং সেই জায়গা থেকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মদ্যপান করিয়ে তাকে মারধর করা হয়েছে এবং মারধর করে তাকে খুন করে তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। অপরদিকে মৃত আশিস বিশালের ছেলে অশেষ বিশাল তিনি বলছেন যে বাবাকে তুলে নিয়ে গিয়ে প্ল্যান করে পরিকল্পনা করে মদ্যপান করিয়ে তার মাথাতে আঘাত করা হয়েছে এবং আঘাত করে তাকে খুন করা হয়েছে। খুন করে তাকে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। ধন্যবাদ, আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি সুব্রত পাত্রের সঙ্গে।